আসন্ন স্বশাসিত জেলা পরিষদ অর্থাৎ এডিসি নির্বাচনকে সামনে রেখে মহারানীপুর কেন্দ্রের সিপিআইএম প্রার্থীর সমর্থনে মুঙ্গিয়াকামী বাজার এলাকায় এক বর্ণাঢ্য র্যালি সভা অনুষ্ঠিত হয় মঙ্গলবার। র্যালিতে উপস্থিত ছিলেন সিপিআইএম এর রাজ্য সম্পাদক তথা বিধানসভার বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। তিপ্রামথাকে ভোট দিলে তা বিজেপিতেই যাবে বলে ইভিএম মেশিন সম্পর্কে বিতর্কিত মন্তব্যের প্রেক্ষিতে নির্বাচন কমিশনকে তাঁর বিরুদ্ধে অবিলম্বে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করা উচিত বলে উল্লেখ করেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। এই ক্ষেত্রে অবিলম্বে মন্ত্রী বিকাশ দেববর্মাকে এডিসি নির্বাচনের প্রচার থেকে বিরত রাখার দাবিও জানিয়েছে বিরোধী দলনেতা। বললেন যে ভোটটা যেখানেই দেবেন ভোটটা যাবে বিজেপি। আমি তো গতকালই লিখিতভাবে স্টেট ইলেকশন কমিশনের কাছে কমপ্লেন করেছি। তাকে নিয়ম অনুসারে নির্বাচন কমিশন তার বিরুদ্ধে এফআইআর করা উচিত এবং তাকে সমস্ত প্রচার থেকে তাকে বিরত করা উচিত। এটাই নির্বাচনী আইন। আমি জানি না এই স্টেট ইলেকশন কমিশন কী করবে। গতকাল আমি লিখিতভাবে, মৌখিকভাবে না, হোয়াটসঅ্যাপে মন্ত্রী বিকাশ দেববর্মার এই বয়ান আমি পাঠিয়েছি এবং গতকাল লিখিতভাবে কমপ্লেন করেছি। দেখা যাক কী করে এবং তাকে বাকি সমস্ত দিনগুলোতে নির্বাচন থেকে বিরত করা উচিত। 2018 সালের পর থেকে ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের উন্নয়নে সুইচ অফ হয়ে আছে। নির্বাচনে জয়লাভ করলে তা পুনরায় অন করা হবে বলে মন্তব্য করেন জিতেন্দ্র চৌধুরী। নিশ্চয়ই আমরা ময়দানে আছি, আমরা স্বতঃস্ফূর্ত সারা পাচ্ছি সর্বত্র। গত 8 বছর সেখানে এই এডিসি এলাকাতেও সমতলের মতো প্রচারের সুযোগই পাইনি আমরা। বাধা আছে বিভিন্ন জায়গাতে, ভয়ভীতি প্রদর্শন প্রলোভন তো আছে, তার মধ্যেও আমরা এবার সবার আগে আমরা নেমেছি, আমাদের প্রার্থী ডিক্লেয়ার করেছি, ঘরে ঘরে পড়ছি এবং দারুণ আমরা সাড়া পাচ্ছি। আপনারা যদি এডিসিতে ক্ষমতায় আসেন তাহলে কী করবেন জনজাতি এলাকায়? জনজাতি এলাকাতে সেই অতীতে এডিসি 44 বছরের মধ্যে মাঝখানে এই 3 বার বাদে বাকি সময়টা আমরা ছিলাম। এডিসি এলাকার আজকে যা কিছু উন্নয়ন, রাস্তাঘাট, পানীয় জল, বিদ্যুৎ, স্কুল, ককবরকের বিকাশ, সংস্কৃতির বিকাশ বামফ্রন্টের হাত ধরেই, কিন্তু এগুলো 18-র পর থেকে থেমে গেছে, সুইচ অফ হয়ে গেছে। এই সুইচ আবার অন করব। উল্লেখ করা যেতে পারে ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের এবারের নির্বাচনে এডিসির মোট 28টি আসনেই প্রতিদ্বন্দ্বিতা করছে বামফ্রন্ট। এই ক্ষেত্রে 25টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে সিপিআইএম। সর্বশেষ 2021 সালের এডিসি নির্বাচনে 25টি আসনে লড়াই করেছিল সিপিআইএম। তবে সর্বশেষ এডিসি নির্বাচনে কোনো আসনেই জয়লাভ করতে পারেনি সিপিআইএম। সর্বশেষ 2021 টিটিএ এডিসি নির্বাচনে প্রায় 19% ভোট পেয়েছিল সিপিআইএম। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।